শুভ 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উপলক্ষে আমাদের এই ভিডিওটা আজ ছাড়ছি। আপনারা উপভোগ করুন এবং মনোযোগ সহকারে দেখবেন এবং প্লিজ একটা লাইক দেবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমাদের পিকনিক হবে। পিকনিকে হচ্ছে আমাদের বিরিয়ানি আছে। বিরিয়ানির জন্য দুটো মুরগি আনা হয়েছে, আর এটা হচ্ছে বিরিয়ানির চাল, মানে ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখা হচ্ছে। আর দুটো মুরগি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। দোকান থেকে ছাড়ানো অবস্থা নিয়ে এসেছে, কাটা হয়নি, বাড়িতে কেটে নেব। একটা মুরগি মাংস হবে আর একটা বিরিয়ানি হবে। চালগুলো খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা। চালের মধ্যে দিয়েছি সাদা তেল আর এই মশলাটা, সাদা তেল আর এই মশলাটা দিয়েছি। সাদা তেল দিলে চাল ভাতগুলো একসঙ্গে জড়িয়ে যাবে না, খুব সুন্দর ছাদ ছাদ থাকবে। আর দেখুন মুরগি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। একটা মুরগির মাংস হয়ে গেছে অলরেডি। শেষে ধনিয়া পাতা দিয়েছি আর গরম মশলা দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নেব। আর আমার বিরিয়ানি রেডি করব। মাংস খুব সুন্দর করে কষে নিয়েছি বন্ধুরা। মাংসের মধ্যে সমস্ত মশলা। এখন অনেকেই বিরিয়ানি পারে বাড়িতে তৈরি করতে। আর হাঁড়ির খোলে প্রথমে আমরা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব সুন্দর করে চতুর্দিকটা খুব সুন্দর করে বুলিয়ে দিলাম। আর ভাতগুলো দেখুন কত ঝরঝরে হয়েছে। ভাতের এই যে জলটা দেবেন, সেই জলের সঙ্গে যদি সাদা তেলটা দেওয়া যায় তাহলে ভাত এরকম ঝরঝরে হবে। শক্ত থাকতে ভাতটা লাগানো হয়েছে আর কি। আর যখন ভাতটা হবে হালকা করে লবণ দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আর একে একে ভাত সাজিয়ে নিচ্ছে আমাদের রাখি। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম বেরেস্তা, এর সঙ্গে বিরিয়ানি মশলা এবং গরম মশলা পাইল করে নিলাম। আর এদিকে দেখুন মাংস কষা হয়ে গেছে বিরিয়ানির জন্য। আর একটু ধনিয়া পাতা, শীতের সময় দিলে ধনিয়া পাতা খেতে খুব সুন্দর লাগে, ওই জন্য অল্প করে ধনিয়া পাতা দিয়েছি। এবারে একে একে বিরিয়ানি হাঁড়িটা সাজিয়ে নেব। অনেকেই একবার দুবার পাত দিয়ে সাজায়, আমি দুবার সাজাবো। আর এই দেখুন এটা হচ্ছে দুধ, আর এর সঙ্গে বিরিয়ানি দু রকম সেন্ট মিশিয়ে দিলাম। আমি তো বলছি বেশি করে দেবো দোকানে, হ্যাঁ বেশি করে দিলে বেশি সেন হয়, দোকানের মতন সেন খাবে, অত সেন হয়। এবারে এর সঙ্গে দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল, দুধের সঙ্গেই দিয়ে দেব। একটু পরিমাণ মতন দিলাম। ভাতের মধ্যে আরো একটু ঘি দেবো, দুধের মিশ্রণটা দিয়ে দিব, পরপর এইভাবে সাজিয়ে নেব। আর মাংসর যে কষাটা তৈরি করেছিলাম এর মধ্যে দই দিয়েছিলাম। সব কিছু খুঁটিয়ে আপনাদের দেখাতে পারিনি, আমরা পিকনিকে যাব ওই জন্য তাড়াহুড়ো করছি, যতটুকু সম্ভব দেখিয়েছি।
আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো এক এক করে দিয়ে দেবে, দিলে সাজানো হবে। বড়ই তো উনুনটা ছোট করেছি, ওই জন্য তো এরকম হচ্ছে। বিরিয়ানি হচ্ছে মেন এই বেরেস্তা, মানে এই পেঁয়াজ ভাজা, এইটাই বিরিয়ানি মেন দিতে হয়, দিলে খেতে ভালো লাগে। বেরেস্তা দিয়ে এইভাবে সাজিয়ে নেব। এরকমভাবে বিরিয়ানি তৈরি করলে জিভে আনবে জল, মুখে আনবে স্বাদ, আবারও খেতে চাইবে এইভাবে বিরিয়ানি। কষাটা থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, দেখেই তো মানে জিভে জল চলে আসছে বন্ধুরা। ভাতের উপরে দেবে না, আর ওকে কিছু করবে না, সিদ্ধ হবে না। ভাত কি দিয়েছি? দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দর করে হাঁড়িটা সাজানো হয়ে গেছে। আর বিরিয়ানির বাঁধার লাল কাপড়টা তো নেই, বাড়িতে যেমন কাপড় ছিল সেইভাবে আমরা বেঁধে দিয়ে হাঁড়িটা উনানে তুলে দিয়েছি। জালটা এবার কমিয়ে দেব। বন্ধুরা, আমরা সবাই পিকনিক করতে চলে যাচ্ছি, আর ওই সবে সাইকেল চলে যাচ্ছে, আর অনেকে সামনে হেঁটে চলে গেছে। এই রাখি আছে, রাখি একটু হাত নাড়া দিয়ে দাও। এবারে নৌকোয় উঠে আপনাদের খাওয়া দাওয়া দেখাবো এবং বেড়ানো নদীতে সব কিছু দেখিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এই যে ক্লাব ঘরটাই, এটা ছোট মতন, আর এটা এখানে রাখি পোড়ায়। আর এখানে যে তেঁতুল গাছটা দেখুন, খুব সুন্দর তেঁতুল গাছটা, বড় তেঁতুল গাছটা, প্রচুর তেঁতুল হয়েছে। আর ঘরটা রং হবে, এই ক্লাবের মাস্টার হচ্ছে রাখি। এখনো রং হয়নি, রং হবে, ফুলগুলো ডিজাইন হবে, এই যে ফুলগুলো, এই ফুলগুলো কালার দেওয়া হবে, সব রং হবে, বাইরেতে লোকরা আসবে। হ্যাঁ, গাছটা তেঁতুল গাছটা কত মোটা। চলো 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 চলো। বন্ধুরা দেখুন, সব ওখানে মাঠের মধ্যে পিকনিক হচ্ছে, আর সবাই আছে। আর এবার আমরা যাব, নৌকোতে যাচ্ছি। আর অনেক দূরেতে জুম করে নিয়েছি, হয়তো কিছুটা ফেটে গেছে। আর দেখুন কত দূরতে জুম করেছি, আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন কত দূর থেকে দেখুন। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আমরা নদীর সাইডে চলে এসেছি।
সেরকম একজন দোকান নিয়ে বসেছে। চল আসি। আমি এই সবাই নতুন দেখতে পারাম। হ্যাঁ বুঝতে হবে না, চলো 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 চলো। কেন বাবা পাখি দেখি, টাকা দাও। পাখি একটু টাটা দে দাও, চলো। এমনি না চাবি না। চাবি কই? বলছি শুনে লোক আসছে কোথায়? কত দূর? ওই কোণের ব্যাগ পর্যন্ত। সব জানো? তাই? নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তাই ভিডিওটা ফুল ভিডিও ছাড়লাম না। ভিডিওটা রবিবার, ভিডিওটা সন্ধ্যে 7টায় আপনারা দেখতে পাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার যেসব বন্ধুরা দেখেছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা, টাটা।